بسم الله الرحمن الرحيم وأما بنعمة ربك فحدث صدق الله العظيم وصدق رسوله الأمين المتين الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا আমি ভয় করি না জাহান্নামে আগুন ধরায় আমার নবীর নামে রে আগুন হবে ফুল খোদার নূরে তৈরি গয়া আমার মুহাম্মদ রাসূল আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আবার সগ প্রেমী মনের জগতে ফিরে নতুন করিয়া আজান হাকিতে কাবার মিনার পরে দিয়ে যে অমর পৃথিবীর সন্ধান জগৎ মাঝারে এসে নতুন করিয়া আজান হাকিতে কাবার মিনার পরে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান করুণাময় আল্লাহ যিনার কুদরতে সারা বিশ্ব লালন ও পালন যিনি আপনাকে আমাকে এখনো পর্যন্ত এত রাত্রিতে এই জায়গায় বসার কাউকে বলার কাউকে শোনার শক্তি বা সুযোগ দান করেছেন তিনারই শুকরিয়া আদায় করি সকলে উচ্চ আওয়াজে ভক্তি ভরে কৃপণতা না করে একবার পড়ি আলহামদুলিল্লাহ তারপরে পরে আকা মাওলা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো কোটি দরুদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক অর্পিত হোক নাজিল হোক তাই সকলে আমরা আবারও পড়ি আল্লাহুম্মা আমিন বেরাদার রাত্রি অনেক হয়েছে নাকি বলেন 12টা পার হয়ে গেছে মানে আমাদের অনেকেরই 12টা বেজে গেছে বুঝলেন না হ্যাঁ রাত 12টা পার মানে আমাদের অবস্থা হালাত খুবই খারাপ বেরাদার ওয়াজ শুনলে মন দিয়ে শুনতে হবে আর যদি ওয়াজ
এরকম হয় তাহলে হবে না, হবে না। মৌলভী সাহেব ওয়াজ করছে, পরের বেটি তোমার বাড়িতে এসেছে, বৌমা হয়ে যা খাবার দিয়ে খাইও, নাহলে গুনাহগার হয়ে যাবা। 80 বৎসরের এক বুড়ে ছিল ওখানেও, কিন্তু ঢুলছে আর ওয়াজ শুনছে। সকালবেলায় বাড়ি যায়, এক বান্ডিল বিড়ি কিনেছে, বৌমাকে অর্ধেক দিচ্ছে, ও অর্ধেক লিচ্ছে। এখন বৌমা বলছে, আব্বা আপনার কি মাথা খারাপ হইলো? শ্বশুর বলছে, মাথা আমার খারাপ হয়নি, মাথা মৌলভী সাহেবের হয়েছে, কারণ মৌলভী সাহেব বলেছে পরের বেটি বৌমা হয়ে এসেছে, যেটা খাবার দিয়ে খাবো, নাহলে গুনাহগার হয়ে যাবা। শেষ বয়সে আমি আর গুনাহ করতে রাজি নাই, বিড়ি আজকে থেকে আমিও খাবো, তুইও খাবি। এখন বৌমা বলছে, মৌলভী সাহেব কি এটা বলেছে? মৌলভী সাহেব তো বলেছে হালাল খাবার দিবে, গোস্ত দিবে, মাছ দিবে, ভাত দিবে, ললিপপ দিবে, চাউমিন দিবে, ফুচকা দিবে, হ্যাঁ এগুলো দিবে, কিন্তু বিড়ি তো আর দিতে বলেনি। ও আবার উল্টে শুনেছে, বৌমাকে যে বিড়ি দিচ্ছে, কারণ ও নিজেও বিড়ি খায়। তো ওয়াজ বাবা এইরকম আমাদের শুনলে হবে না। একদিনকার একটা রাত্রি এই গ্রামের মানুষ কষ্ট করে, পরিশ্রম করে, সময় দিয়ে এই রাত্রিটা আজকে জালসা সাজিয়েছে। এই রাত্রিটা আগামী কালকে আর পাওয়া যাবে না, যাবে না। লক্ষ লক্ষ টাকা খরচ করে যদি মনে করেন সাজিয়ে দেব, এই রাত্রিটা আর পাবেন না। বেরাদার, আপনি যদি বলেন হুজুর আগামী বছর আবার আপনাকে নিয়ে আসবো, এইরকম মাহফিল আবার সাজাবো, এইভাবে ওয়াজ আবার শুনবো, আচ্ছা বলেন আগামী কালকে আমার সকাল হবে, আর কোনো গ্যারান্টি আছে? নাই। আল্লাহ বললেন খুলিকাল ইনসানু দাইফা, আল্লাহ বললেন বান্দা পৃথিবীর মধ্যে আমি তোমাদের অতি দুর্বল করে পাঠিয়েছি, একটা সময়সীমা লিপিবদ্ধ করে দিয়ে পাঠিয়েছি। যখন তোমাদের সময়সীমা সমাপ্ত হয়ে যাবে, শেষ হয়ে যাবে, আমি ইসরাইল আলাইহিস সালামের দ্বারা তোমাদের মওত ঘটাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদার মিল্লাত ইসলামিয়া, আমাদের মন মানসিকতা এমন একটা জায়গায় পৌঁছে গেছে যে নাত পড়লে আমাদের সুবহানাল্লাহ বলতে মন যায় না, আর নাতে রাসূল পড়লে আমাদের আলহামদুলিল্লাহ পড়তে ভালো লাগে না। যদি ভোজপুরি গজল পড়ে আমাদের মন তরুও তাজা হয় না। কিন্তু যখন বলে একটা চা বানাও আমার জন্য, হ্যাঁ তখন তো জোয়ান ছেলে পেলে বুঝলে মোবাইল দিয়ে পাগল নাকি, বলে আদা দিও, এলাচি দিও, চিনি দিও সামান্য, একটা চা বানাও আমার জন্য। জোয়ানরা বললো যে যদি এখন একটা চা দিয়ে দেয় তো আমাদের মনটা ফ্রি হয়ে যাবে। সন্ধ্যা থেকে এখন পর্যন্ত একটা চা মনে হয়নি নাকি, যে একার দিকে একটা নিয়ম থাকে বেরাদার। তো আমরা এই জায়গায় এসেছি কিছু বাড়িতে নিয়ে যাব নাকি, তাহলে সব শেষে সিন্নি দিবে ওটা নিয়ে যাবে, এটা লয়। যে আল্লাহ হাদিস ও কোরআন থেকে আলোচনা হবে, আল্লাহর কোরআন থেকে রাসূলুল্লাহ হাদিস থেকে আলোচনা হবে, ওখান থেকে আমরা ঝুলিতে ভরে কিছু নিয়ে যাব। না জানি কখন মওত হয়ে যাবে বাবা, কেউ বলতে পারবে না। বেরাদার, আমি কোরআনের আয়াত পড়েছি, ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহ বললেন বান্দা পৃথিবীর মধ্যে আমি নদ নালা কীট পতঙ্গ গাছপালা যাবতীয় যাহা কিছু পাঠিয়েছি একমাত্র মানুষের জন্য নিয়ামত। জোরে বলেন সুবহানাল্লাহ। সর্বসেরা করে আল্লাহ কাকে পাঠিয়েছে? মানুষকে। হাত দিয়েছে, পা দিয়েছে, কান দিয়েছে, মুখ দিয়েছে, নাক দিয়েছে, পেট দিয়েছে, জিহ্বা দিয়েছে স্বাদ ভক্ষণ করার জন্য। এত সুন্দর নিয়ামত আল্লাহ তাবারাক তাআলা আমাদের দিয়েছে, এই নিয়ামত গুলো আমরা ভোগ করতে জানি না। আল্লাহ নিয়ামত কেন দিয়েছে? মানুষের জন্যই দিয়েছে, মানুষকে ভোগ করার জন্যই দিয়েছে। কিন্তু এমনও বান্দা আছে বুঝলেন, 5 তলা বাড়ি তৈরি করেছে, 12 বিঘা জমি করেছে, 3খানা দোকান ঘর তৈরি করেছে, 1খানা গোডাউন ঘর করেছে, কিন্তু রাস্তা দিয়ে চলে যাচ্ছে মন ভোগ মিষ্টি রসগোল্লার দোকানের সামনে, নাফস বলছে একটা খা, নাফসকে বলছে চুপ, পকেটে টাকা নাই। নাফসকে কষ্ট দিল, একটা মিষ্টি খেতে পারলো না। আল্লাহ নিয়ামত কি ভোগ করলা? আল্লাহ বলছে নিয়ামত দিয়েছি তুমি ভোগ করো। আল্লাহ বলছে আমি তোমার জন্য পৃথিবীতে মেওয়া দিয়েছি, আমি তোমার জন্য পৃথিবীতে খেজুর দিয়েছি, আমি তোমার জন্য পৃথিবীতে চিনি দিয়েছি, আমি তোমার জন্য পৃথিবীতে করলা দিয়েছি, যাবতীয় যাহা কিছু দিয়েছি সবই তো তোমার জন্য নিয়ামত, মানুষের ভালোর জন্য দিয়েছে। এখন বলবেন হুজুর চিনি খেলে তো সুগার হয়ে যায়, এখন যদি আপনি আনলিমিটেড ব্যবহার করেন
করেন তাহলে তো হবে। একটা প্রত্যেকটা জিনিসের কোটা থাকে কি থাকে না, লিমিট থাকে। এখন কোটা যদি আপনি পূরণ করে নেন 30 বছরে, তো 31 বছরে তো সুগার হবে নাকি? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথটা দিয়েছে সে পথ স্মরণ করে চলেন, মরা পর্যন্ত আপনার রোগ হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ বাবাজি, ভাইরা আমার, মায়েরা, এখন আমরা জগতের মধ্যে 30 বছর পার করে দিলে আমাদের হাই প্রেসার হয়ে যায়, আমাদের কোলেস্টেরল বেড়ে যায়, আমাদের সুগার বেড়ে যায়, থাইরয়েড বেড়ে যায়। কেন না? আমাদের শরীরে যতটা প্রোটিনের প্রয়োজন তার চাইতে আমরা দ্বিগুণ প্রোটিন আমরা ভোগ করি। আর যতটা প্রোটিন সারাদিনে আমাদের ক্ষয় করা দরকার, এক সপ্তাহেও ততটা প্রোটিন ক্ষয় করি না। এই জন্য ক্ষয় করে না। আপনি সারাদিন কাজকর্ম করেন, হেঁটে বেড়ান, সারাদিন আপনি ব্যায়াম করেন, যতটা আপনার প্রোটিন ক্ষয় না হবে, সারাদিনে 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহর দরবারে আপনার নেকির খাতায় নেকি লিপিবদ্ধ হবে। আপনার শরীরের বর্জ্য যেগুলো থাকবে, খারাপ জীবাণু যেগুলো থাকবে, আপনার শরীরের খাবার আপনার শরীরে যেটা অপ্রয়োজনীয়, আপনার যেটা প্রোটিন, সেটা 5 ওয়াক্ত নামাজের মধ্যে ধ্বংস হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বিরাদার, এই মানুষকে আমার আল্লাহ তাবারক তাআলা অতি সুন্দর করে পাঠাইলেন, সুন্দর চেহারা তৈরি করলেন, সুন্দর আপনার স্কিন দিলেন, সুন্দর ব্রেন দিলেন, সুন্দর মানসিকতা দিলেন, সুন্দর মন দিলেন। আর এই সুন্দর মন মানসিকতা দেওয়ার পরে আল্লাহ তাবারক তাআলা এই মানুষকে জগতের মধ্যে পাঠালেন। জগতের মধ্যে আসার পরে 12 বছর 14 বছর পার করে দিলেন। আর 14 বছর পার করে দেওয়ার পরে আল্লাহর রাস্তায় নামাজ পড়তে মসজিদে গেল না। আল্লাহর রাস্তায় নামাজ পড়ার জন্য মসজিদে গেল না। আল্লাহ শুকরিয়া আদায় করলো না। সবচাইতে সুন্দর করে বুদ্ধি দিয়ে, বিদ্যা দিয়ে আল্লাহ মানুষকে জগতের মধ্যে পাঠাইলেন। আর এই মানুষই সব চাইতে বেশি আল্লাহর সঙ্গে নাফরমানি করে। আল্লাহর সঙ্গে সব চাইতে বেশি মানুষই নাফরমানি করে। বেরাদার, আজকে আপনাদের কাছে একটা কথাই আমি বলে দিয়ে যাই, শুনলেন? কারণ আল্লাহ তাবারক তাআলা পৃথিবীর মধ্যে জমিন তৈরি করেছে। আল্লাহ বলেছে কুম্বি ইজনিল্লাহ, জমিন তৈরি হয়ে যায়, ইশারার দ্বারা জমিন তৈরি হয়ে গেছে। আল্লাহ বলেছে কুম্বি ইজনিল্লাহ, আসমান তৈরি হয়ে যায়, ইশারার দ্বারা আসমান তৈরি হয়ে গেছে। আল্লাহ বলেছে কুম্বি ইজনিল্লাহ, জিন তৈরি হয়ে যায়, জিন তৈরি হয়ে গেছে। আল্লাহ বলেছে কুম্বি ইজনিল্লাহ, গাছপালা তৈরি হয়ে যায়, গাছপালা তৈরি হয়ে গেছে। আল্লাহ যাবতীয় পৃথিবীর মধ্যে যাহা কিছু তৈরি করেছে সবকিছু ইশারার দ্বারা তৈরি করেছে। আর একমাত্র এই মানুষকে আমার আল্লাহ তাবারক তাআলা নিজের কুদরতি হাত দ্বারা বানিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আমরা ফিজিশিয়ান মানুষ, এখন আমরা বিজ্ঞান মানুষ, এখন আমরা বুদ্ধিজীবী মানুষ, এখন আমরা সমাজসেবী মানুষ, এখন আমাদের বুদ্ধির অভাব না। এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন, হুজুর গো, প্রত্যেকটা মানুষকে যদি আল্লাহ তাবারক তাআলা নিজের হাত দ্বারা তৈরি করলো, তো মানুষ কেন ন্যাংরা হইল, লুলা হইল? মানুষ কেন কালো হইল, ফর্সা হইল? মানুষ কেন মন্দ হইল, ঠসা হইল? কারণ একটা ইটের ভাটার খামারে যদি 100টা ইট থাকে, একই কাটিং এর ইট থাকবে, দ্বিতীয় কাটিং হবে না, হবে না। কিন্তু আল্লাহ তাবারক তাআলা মানুষকে নিজের কুদরতি হাত দ্বারা যদি বানাইলো, তা মানুষ কেন ন্যাংরা হইল, লুলা হইল, কানে কেন হইল? মানুষ কেন পূজা হইল, মানুষ কেন অন্ধ হইল, মানুষ কেন বোবা হইল, মানুষ কেন ঠোসা হইল? আল্লাহ বলে, বান্দারে, তোমরা একজন মানুষ হইয়া অপরজন মানুষকে তোমরা ঘৃণা করতে পারো, আমি আল্লাহ তাবারক তাআলা ওই ঘৃণা করা ব্যক্তিকে পছন্দ করি না। আজকে একজন মানুষ হইয়া অপরজন মানুষকে আমরা ঘৃণা করি কি করি না? যে করি না, করি। একজন গরিব মানুষ দিন মজুর, দিন আনের দিন খায়, ওই মানুষটা যখন কোন কোটিপতির সম্মুখে চলে যায়, দূরে 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 একটু ওইদিকে, বাবু একে সরিয়ে তো একটু ওইদিকে বলে, কি বলে না? আরে বাবা, ওইটা তো দূরের কথা। বর্তমানে আমাদের মা বাবার 5টা সন্তান, আর এই 5টা সন্তানের মধ্যে একটা ঠিকাদার, একটা মাস্টার, একটা প্রফেসর, আর একটা হচ্ছে দিন মজুর। যে দিন মজুর সন্তানটা আছে, ওই সন্তানটার দিকে আমরা লক্ষ্য করে দেখি না। এমনও বাপ মা জগতের মধ্যে আছে, আর যারা মাস্টার, ডাক্তার, উকিল, হাকিম, তাদের প্রতিদিনকে 1
একবারের জন্য কোলে থেকে মাটিতে নামাই না। আজকে সন্তানেরা পিতা মাতার খিদমত না করলে জাহান্নামে যাবে, আর পিতা মাতাও সন্তানের হক আদায় না করলে ওই পিতা মাতাও জাহান্নামে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা বলে যা, আজকে মানুষ হইয়া মানুষকে দেখে অহংকার করে, আজকে মানুষ হইয়া মানুষকে দেখে ঘৃণা করে, আজকে মানুষ হইয়া মানুষকে দেখে আপনার অ্যাটিটিউড দেখায়। আল্লাহ বলে বান্দারে, আজকে তুমি যতই মানুষ দেখে মানুষকে ঘৃণা করো না কেন, আমি আল্লাহ সেকেন্ডের মধ্যে তোমাকে ধনী বানিয়ে দিতে পারি। আর আমি আল্লাহ সেকেন্ডের মধ্যে ফকিরকে ধনী বানিয়ে দিতে পারি, ধনীকে ফকির বানিয়ে দিতে পারি। এই জন্য কবির ভাষায় বলছে, নদীরে কোন ভাগে ওই কোন ভাগে, এই তো নদীর খেলা। সকালবেলা ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সব কিছু করতে পারে বেরাদার। আল্লাহ তাবারাক তাআলা বলছে, বান্দারে একজন মানুষ তোমার কাছে ঘৃণিত হতে পারে, কিন্তু আমি আল্লাহ যাকে কানা বানিয়েছি, আমি আল্লাহ আমার কাছে তাকে ভালো লেগেছে। আমি কাউকে কালো বানিয়েছি, আমি আল্লাহ আমার কাছে তাকে ভালো লেগেছে। আমি কাউকে কুজা বানিয়েছি, আমি আল্লাহ আমার কাছে তাকে ভালো লেগেছে। আমি কাউকে ফর্সা বানিয়েছি, আমি আল্লাহ আমার কাছে তাকে ভালো লেগেছে। এই জন্য জগতের মধ্যে ন্যাংরা লুলা কানা কুজা খোড়া আমি পাঠিয়েছি। পৃথিবীর মধ্যে যেমন মানুষই আমি পাঠাই না কেন, প্রত্যেকটা মানুষই আমি আল্লাহ আমার কাছে ভালো। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা বান্দা আমি আল্লাহ আমার কাছে ভালো। আল্লাহর কাছে প্রত্যেকটা বান্দা যদি ভালো হয়, আমরা একজন মানুষ হইয়া অপরজন মানুষকে আমরা কেমন করে চেহারার বড়াই দেখায়, আমরা কেমন করে যৌবনের বড়াই দেখায়, আমরা কেমন করে টাকা পয়সার বড়াই দেখায়, আমরা কেমন করে জমি জায়গার বড়াই দেখায়। আজকে যদি আপনি মৃত্যুবরণ করেন, আপনার গাড়ি, আপনার বাড়ি, আপনার জমি, আপনার জায়গা তো দূরের কথা, আপনার নাম গানা পর্যন্ত রেশন কার্ডের মধ্যেও থাকবে না। থাকবে থাকবে না। আপনার টাকা পয়সার বড়াই কেন? আজকে 5 তলা বিল্ডিং বানাইলাম, 5 তলা বিল্ডিং বানানোর পরে যদি আমি মারা যাই, 50 বছর পরে আমার পোতা বসবাস করবে। ওই পোতা দাদুকে মনে রাখবে না, আর দাদু কবরে থাকিয়া পোতাকেও দেখতে পাবে না। এই জন্য বাবারে, আজকে সবার জন্য 5 তলা 10 তলা 1 তলা 2 তলা বিল্ডিং বানালেন। যেই জায়গাটায় আপনি যদি একটা ইট লাগিয়ে দিতে পারেন, ওই জায়গাটা আপনাকে জান্নাতে নিয়ে যাবে। যে জায়গাটার নাম হলো মসজিদ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার দয়াল নবী মায়ের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছে, একটা মসজিদে যদি তুমি একটা পাথর লাগায় দাও, সাদকা জারিয়া হিসাবে তুমি নেকি পেতে থাকবে, তোমার নেকির খাতায় নেকি লিপিবদ্ধ হবে। দ্বিতীয়ত হইল, কিয়ামতের দিন সব কিছু ধ্বংস হয়ে যাবে, শুধুমাত্র মসজিদ থাকবে। আল্লাহ বলবে মসজিদ ধ্বংস হয়ে যাও, ওই মসজিদ বলবে আল্লাহ গো, আমি অতক্ষণ পর্যন্ত ধ্বংস হব না যতক্ষণ পর্যন্ত আমাকে যারা সময় দিয়ে, শ্রম দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, ইট দিয়ে, বালি দিয়ে, পাথর দিয়ে তৈরি করেছে, ওদেরকে যতক্ষণ পর্যন্ত জান্নাতে না দিবা, আমি অতক্ষণ পর্যন্ত মসজিদ আমি ধ্বংস হব না। এই মসজিদে যদি একটা পাথর লাগিয়ে দিতে পারে, আপনার জীবন ধন্য হয়ে যাবে। ওই মসজিদের উন্নতি করবে। আজকে আপনারা জালসা লাগিয়ে যান, আজকে জালসা সাজিয়ে যান, আজকে প্রয়োজনে একটা টাকা দান করে যদি আপনি বাড়িতে আরামের ঘুম ঘুমাইতে পারেন, এই একটা টাকার বাদাওলাতে আল্লাহ তাবারাক তাআলা আপনাকে কিয়ামতের দিনে জান্নাতবাসী করতে পারে। জগতের মধ্যে কিছুই করলেন না, নামাজ পড়লেন না, দান করলেন না, পিতামাতার সেবা করলেন না, হজ করলেন না, যাকাত করলেন না, আর আপনি মনে মনে গান গাইছেন। কিছুই করলেন না জগতে, শুধু ঘুরেই বেড়ালেন আর মজা করলেন, তামাশা করলেন, আর কিছুই করলেন না। আর মনে মনে গান গাইছেন, আমি কেন মরি না, আজরাইলকে চিনে না আমার গো। বলছে না, বলছে না, হ্যাঁ, আমি কেন মরি না, আজরাইল কি আমাকে চিনে না? আজরাইল যেদিন তোমাকে চিনবে, সেই দিন তোমার আর নিস্তার থাকবে না। 1 সেকেন্ড আগেও যাবে না, 1 সেকেন্ড পরেও যাবে না। বিবাহ করেছে 10 বছর হলো, বন্ধু বান্ধব তার বাড়িতে বেড়াতে এসছে। আসার পরে বলছে, বন্ধু কেমন আছিস রে? বলছে খুব ভালো আছি, তোরা? বলছে ভালো আছি। বলছে কই গো সোনামণি, 1 কাপ চা বানাও। বন্ধু এসেছে। তো বন্ধু বলছে, হ্যাঁ রে, 11 বছর বিয়ে হয়ে গেল, তাও বউকে সোনামণি বলছে, এত
ভালোবাসে? বলছে খেবা কথাকার ভালোবাসা ভালোবাসা কিছু নয়, ওই যেদিন বিয়ে করে নিয়ে এসেছিলাম সেই দিন সোনামণি বলে ডেকেছি, এই সোনামণি বলে ডাকতে ডাকতে এখন তার নামই ভুলে গেছে, এই জন্য ডাকি সোনামণি বলেই ডাকি। কথা বললেন না? কিন্তু আসলে মন থেকে লয়। বেরাদার, এইরকম মানুষ আমরা জগতের মধ্যে আছি। নামাজ নামাজ করে নিজে নামাজ পড়ি না, যদি মসজিদে যাই নামাজ পড়ার জন্য লোক দেখানো নামাজ আমরা পড়ি, এক মনে নামাজ পড়ি না। আপনার মন মানসিকতা যতক্ষণ পর্যন্ত পরিবর্তন না করবে ততক্ষণ পর্যন্ত নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না, ততক্ষণ পর্যন্ত হজ আপনার কবুল হবে না, ততক্ষণ পর্যন্ত দান খায়রাত কবুল হবে না। মন মানসিকতা ভালো করতে হবে, ইতিমের মাথায় হাত বোলাতে হবে, মসজিদে যাই মসজিদে যাইয়া ইমামের সূরা তেলাওয়াত আপনাকে শ্রবণ করতে হবে। এখন মসজিদে ইমাম সাহেব পড়ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, আমি আপনি যাইয়া কানে উলা দিয়া হাতটা বেঁধেছি, জায়নামাজের দিকে তাকায় মনে মনে বলছে এই জায়নামাজটা সবের না হইয়া যদি ভেলভেটের হইতো কপালে ঘটা পড়িত না, মনে মনে ভাবছে। আর মৌলভী সাহেব সূরা পড়ছে, কথা বললেন না? এই মনের নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। শাহজাহান বাদশার নাম আমরা শুনেছি, ওই শাহজাহান বাদশার আমলে একজন পাগল ছিল, নামাজ পড়তো না, গোসল করতো না। ওই পাগলকে ঈদের দিনে মসজিদে নিয়ে যাওয়া হলো। এবার মসজিদে যাওয়ার পরে পাগল সর্বপ্রথম কাতারে ছিল, সুন্দর সুন্দর মানুষ সুন্দর পোশাক পরিধান করে মসজিদে গিয়েছিল। পাগল নাকি রে, পেছনে কাতারে যা, আরেকজন বলে পাগল পেছনে যা, এই করতে করতে সবাই তাকে পেছনে দিয়ে দিয়েছে। আর লাস্ট পর্যন্ত পাগল রেগে বলে দিয়েছে এই ইমামের নিয়ত আমার পায়ের তলে। শাহজাহান বাদশা রাগিয়া ওই পাগলের গর্দান কেটে দিয়েছিল। ওই পাগলের গর্দানে কথা বলতেছিল, একজন আল্লাহর ওলিকে ডেকে নিয়ে আসে, বলেছিল শাহজাহান বাদশার বিচার করে দাও। শাহজাহান বাদশাকে বলেছিল তোমার ইমামকে জিজ্ঞাসা করো তার নিয়াত কি ছিল। ইমাম সাহেব সূরা পড়েছিল ঠিকই, কেরাত পড়েছিল ঠিকই, নামাজের নিয়াত করেছিল ঠিকই, কিন্তু তার মনের মধ্যে একটা নিয়াত ছিল, এই মসজিদে দিল্লি জামে মসজিদে এতগুলো মানুষ আছে, একটা করে যদি টাকা দেয় আমার কন্যার বিয়ে হয়ে যাবে, এই নিয়াত ইমাম সাহেবের ছিল। এই জন্য পাগল বলেছিল এই ইমামের নিয়াত আমার পায়ের তলে। এই জন্য বাবা আপনাদের বলে যায় সবচাইতে আমাদের বড় মন মানসিকতা আমাদের ভালো হতে হবে, তবে আল্লাহ যে ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে। আমার আল্লাহ তাবারাক তাআলা আল কোরআন আল মাজিদের মধ্যে বলেছে আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলে বান্দারে যারা মুমিন হয়, মুত্তাকিন হয়, সালেহিন হয়, যারা পরেশগার হয়, যারা সলিহা হয়, তাদের এই জগতে পরের জগতে কোনো বাধা বিপদ আসে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আর প্রেমের খেলা খেলছো দয়াল রে দয়া, তোর খেলা চমৎকার, আর না পাকে মানুষ বানায়া আমি লাইছবা যার রে। প্রেমের খেলা খেলছো দয়াল রে, তুমি কাউকে দিলা 10টা সন্তান জায়গা জমি না, আবার কাউকে দিলা কোটি টাকা একটাও সন্তান না, আবার মরার পরে কাঁধে করে কবরে নামাবে কে তার রে। প্রেমের খেলা খেলছো দয়াল রে দয়া, তোর খেলা চমৎকার, আর না পাকে মানুষ বানায়া আমি লাইছবা যার রে। প্রেমের খেলা খেলছো দয়াল রে। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 63 বছর জীবন যাপন করেছিলেন, জীবনে একটা ওয়াক্ত নামাজ কাজা করে না, জীবনে কোনোদিন নামাজ আপনার নামাজের প্রতি অলসতা করে না। আজকে জগতের মধ্যে আমাদের বাড়িতে খাবারের অভাব না, আজকে আমাদের বাড়িতে পোশাক আশাকের অভাব না, আজকে আমাদের বাড়িতে সেবা যত্নের অভাব না, তবুও আমাদের মনের মধ্যে নামাজ বলে কোনো চিন্তা না। আহারে আমার নবী 63
65 বছর জীবন যাপন করার পরে যখন ইহ জগৎ ছেড়ে পর জগৎ গমন করলেন, আমার মা ফাতেমাকে বলে গেলেন সব আগে আমার সঙ্গে তুমি 6 মাস পরে সাক্ষাৎ করবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির গোসল বানায়া দিলেন, কর্ণপাত করে দেখছে কেন আমার নবীজি ইয়া হাবলি উম্মতি উম্মতি বলে কাঁদছেন। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন ওরে আমার উম্মত উম্মতিরা, আজকে আমার মা ইন্তেকাল করেছে 6 বছর বয়সে, আমি অতটা কান্না করি না। আমার আব্বা 6 মাসের সন্তান গর্ভে রাখিয়া ইন্তেকাল করেছে, তবু আমি অতটা কান্না করি না। আজকে আমার দাদা ইন্তেকাল করেছে, তবু আমি অতটা কান্না করি না। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহ্বা কেটে নিয়েছে, গলা কেটে নিয়েছে, নারী ভুঁড়িগুলোকে বার করে নিয়েছে কাফেররা, আপনার শহীদ করে দিয়েছে, তবু আমি নবীজি অতটা কাঁদি না যতটা আমার উম্মত উম্মতির জন্য কেঁদেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। যতটা আমার নবীজি উম্মত উম্মতির জন্য কেঁদেছে, নিজের আত্মীয় স্বজন বংশ বিস্তারের জন্য কাঁদে না। ওই নবীকে যদি আমরা ভুলে যাই, আমাদের মতো দুর্ভাগ্যবান জগতের মধ্যে আর কেউ রইল না। আমার নবীজি হাবলে উম্মতি উম্মতি বলিয়া যখন আপনার ঠোঁট দুটো আপনার নড়াইতে ছিল, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত সাহাবীদের মধ্যে বললেন খোদার কসম করে বলে আমার নবীজি জিন্দা, আমার নবীজি জিন্দা, আমার নবীজি জিন্দা। জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবী জিন্দা না মুর্দা? আমার নবী জিন্দা না মুর্দা? আমরা যখন 12 রবিউল আউয়াল উদযাপিত করি, কিছু বাতিল ফেরকার মানুষ আছে, তারা বলে যে হুজুর আপনারা যে জন্মদিন পালন করেন তো ওই দিনে তো নবীর আড়াল হয়েছিল, তা আপনারা মৃত্যু দিন কেন পালন করেন? বলে কি বলে না? বলে আরে আমার বাবাজি ভাই এটাও ক্লিয়ার করে দিয়ে যায়, কারণ হইলো আমার নবীজি 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সোমবারের দিন শুভে সাদেকের সময় জগতের মধ্যে এসেছিলেন। আমার নবী জগতের মধ্যে এসেছে। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ, আমরা জানি নবী এখনো জিন্দা, কিয়ামত পর্যন্ত জিন্দা। আমার নবী জগৎ থেকে আড়াল হয়েছে, নবী আমার মারা যাননি, নবী আমার পথে যাননি, নবী আমার সরে যাননি। এই জন্য আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ, আমরা শুধু নবীজির জন্মদিন পালন করি, মৃত্যুদিন পালন করি না। আমার নবীজি কিয়ামত পর্যন্ত জিন্দা। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই নবীজি যখন দুনিয়া থেকে আড়াল হয়ে গেল, আপনার রওজা মুবারক আপনার দাফন করে দেওয়া হলো। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলে আবু বকর আমি আর মদিনায় থাকতে চাই না, আমি এই মদিনা ছেড়ে দিয়ে অন্য কোন দেশে চলে যেতে চাই। আবু বকর বলে বেলাল রে, আজকে এই মদিনা ছেড়ে দিয়ে অন্য দেশে যাবে কেমন করে? এই মদিনাটা হলো আমার নবীর দেশ, এই মদিনার মরুভূমি দিয়ে আমার নবী চলাফেরা করেছে, এই মদিনাতে আমার নবীজির স্মৃতি লুকায় আছে, অতএব এই মদিনা ছাড়িয়া কেমন করে তুমি বিদেশে থাকবে? বেলাল 2 চোখের পানি ছেড়ে দিয়ে বলে আবু বকর শোনো রে, এই জন্য তো আমি মদিনা ছেড়ে চলে যেতে চাই। আমি যেই পথ দিয়ে চলি ওই পথ দিয়ে আমার নবীর খুশবু পাই, আমি যেই জায়গায় বসে ওই নবীজির ওই জায়গায় নবীজিকে বসার খবর আমি পাই, আমি যেই মসজিদে যাই ওই মসজিদে আমার নবীজিকে দেখা যায়। আমি বেলাল সহ্য করতে পারি না, এই জন্য আমি এই মদিনা ছেড়ে চলে যেতে চাই। তুমি কেমন ভালোবাসো আবু বকর আমি বেলাল জানি না, তবে আমি বেলাল আমি নবীকে যতটা ভালোবাসি, এই মদিনায় থাকিলে আমি বেলাল বেশি দিন বাঁচব না। আমার নবীর মহব্বতে আমি এই জগৎ ছেড়ে পর জগৎ গমন করব। বাবারে মহব্বত বড় খারাপ জোরে, ভালোবাসা বড় খারাপ জোরে। একবার মন থেকে যদি কাউকে ভালোবাসা যায়, মরা পর্যন্ত তাকে ভোলা যায় না, কিয়ামত পর্যন্ত তাকে ভোলা যায় না। তবে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা হলো আলাদা, আমার নবীজির ভালোবাসা ছিল আলাদা, সাহাবায়ে কেরামগণের ভালোবাসা ছিল আলাদা। তবে বর্তমানে নারী পুরুষের ভালোবাসা হলো আলাদা। এখন মৌখিক ভাবে বলে
দেয়। নারী আর পুরুষ আপনার যাবতীয় যাহা কিছু আছে মৌখিক ভাবে বলে দেয়, কিন্তু অন্তরে ভালোবাসে কিনা তারাই জানে। আগের আমলে ভালোবাসলে একে অপরের সঙ্গে দেখা হইতো না, সাক্ষাৎ হইতো না। এখন বাবার পার্কে না গেলে ভালোবাসা হয় না, এখন বাবা মোবাইলে ভিডিও কল না হলে নারী পুরুষের ভালোবাসা হয় না, একে অপরের সঙ্গে সাক্ষাৎ না করিলে নারী পুরুষের ভালোবাসা হয় না। এই ভালোবাসা শরীয়তে কোন রকমের প্রাধান্য দেয় না। আজকে যুবক যুবতীরা তারা জানে ভালোবাসা হলো সুন্নাত, মহব্বত করা সুন্নাত, একে অপরে পছন্দ করে বিবাহ করা সুন্নাত। এটা কিন্তু ঠিকই, কিন্তু একে অপরকে না দেখিয়ে ভালোবাসতে হবে, একে অপরে মোবাইলে কথা না দেখে না বলে ভালোবাসতে হবে, একে অপরে মোবাইলে ভিডিও কল না করে ভালোবাসতে হবে, একে অপরে স্পর্শ না করে ভালোবাসতে হবে। এই ভালোবাসাটাই হবে শরীয়তি ভালোবাসা, নচেত শরীয়তি ভালোবাসা হবে না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলিয়া মদিনা ছাড়িয়া যেন আপনার চলে গেলেন ফিলিস্তিনের দিকে। তখন ফিলিস্তিন ছিল না, এখন বর্তমানে যেটা ফিলিস্তিন হয়েছে, এখন বর্তমানে ফিলিস্তিন গাজাকে আপনার ইসরায়েলের আপনার ধ্বংস করে দিয়েছে নাকি? হ্যাঁ, ইসরায়েলের ধ্বংস করে দিয়েছে। কিন্তু তোমরা জগতের বোমা পিস্তল দিয়ে মুসলমানদেরকে মেরেছো, কিন্তু আমার আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। এখন ইসরায়েলের বুকে দাও দাও করে আগুন জ্বলছে, দাবানল পর্যন্ত আগুন নিভাতে পারছে না, ছুটে পালিয়ে আসছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যদি চায় বড় বড় বোমা পরমাণু লাগবে না, একটা মশাই যথেষ্ট। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ চাইলে একটা মশাই যথেষ্ট, তাই না বাবা? এই জন্য আল্লাহর উপরে ভরসা রাখা। আল্লাহ মুমিনদেরকে বেইজ্জত করে না, মুসলমানদেরকে বেইজ্জত করে না। কারণ মুমিন মুসলমান আল কোরআন হাদিসের দায়িত্বখানা স্বয়ং আমার আল্লাহ নিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিলিস্তিনের বুকে যাইয়া জঙ্গলের মধ্যে আমার নবীর কালেমা তাইয়্যিব পড়তে আছে, আমার নবীর সামনে দরুদ পড়তে আছে, আল কোরআন পড়তে আছে। এইদিকে একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 4 দিন নয়, 5 দিন নয়, 7 দিন পর্যন্ত মসজিদে আজান হয় না, 7 দিন পর্যন্ত মসজিদে নামাজ হয় না। নামাজ আর আজান তো দূরের কথা, প্রত্যেকটা বাড়িতে উনুন পর্যন্ত জ্বলে না, মানুষ খাবার পর্যন্ত খায় না, ছোট্ট ছোট্ট শিশু বাচ্চারা পর্যন্ত মায়ের দুগ্ধ পান করে না। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা মাত্র উদ্দেশ্য, একটা মাত্র কারণ, সেটা হলো আমার নবী জগৎ পরিবর্তন করেছে বলে আমার নবীর শোকে সবাই পাগল হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারা 2 ভাই বাবা একত্রিত হয়েছে। তারা বলতেছে, ভাইরা মসজিদে আজান বন্ধ হয়েছে, মসজিদে নামাজ বন্ধ হয়েছে। এইভাবে যদি মসজিদে আজান ও নামাজ বন্ধ হয়ে যায়, কিয়ামত পর্যন্ত মানুষ আর নামাজ পড়বে না, কিয়ামত পর্যন্ত মানুষ আর আজান দিবে না। মসজিদে দেখবেন প্রতিদিন ফজরের নামাজের পরে যদি আপনার কিয়াম হয়, প্রতিদিন আসরের নামাজের পরে যদি মুসাফা হয়, যদি 1 মাস বন্ধ হয়ে যায়, ওটাকে চালু করতে আবার অনেক কষ্ট হয়, কি হয় না? যেটা বন্ধ হয়ে যায় পরবর্তীতে চালু করতে গেলে অনেক বাধা বিপত্তি আসে। এটা তো ছিল না, এটা কেন হলো, এটা করা যাবে না। আমার মত নাই, তোমার মত থাকতে পারে। প্রতি বছর জালসা হয়, 2 বছর বন্ধ করে দেন, 3 বছরের বেলায় আর জালসা হয়তো হতেও পারে, না হয়তো পারে, গ্যারান্টি নাই। কিন্তু প্রতি বছর যদি করেন, যারা হয়তো বাধা দিবে আপনার জালসা করার জন্য, তারা হয়তো বাধা দিতে চাইবে না। প্রতি বছরই হয়তো বাধা দিয়ে কি হবে, হয়েই যায় নাকি বলেন? আর বন্ধ থাকলে দেখবেন দাঁড়িয়ে যাবে, না জালসা তো হয় না, বেকার জালসা করে লাভ নেই। বলবে কি বলে না? বলবে একটা জিনিস যদি বন্ধ হয়ে যায়, সেটাকে চালু করা মুশকিল আছে। এই জন্য ইমাম হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করে, আজকে মসজিদে নববীতে আজান হয় না, আজকে মসজিদে নামাজ হয় না, এইভাবে যদি চলতে থাকে কিয়ামত পর্যন্ত নামাজ হবে না, আজান হবে না, রোজা হবে না। আমার নবীজি উম্মত উম্মতিকে যে তোফা দিয়ে গেছে, উম্মত উম্মতিকে যে উপহার দিয়ে গেছে, এই উপহার আমার নবীজি বৃথা হয়ে যাবে। হোসেন বলল, হাসান
তবে বেলালকে খোঁজা হোক। বেলালকে খুঁজে নিয়ে আসার পরে আযান দেওয়ার জন্য বলা হোক। এবার বেলালকে মদিনায় খুঁজতে আরম্ভ করেছে, কিন্তু মদিনা আমার বেলাল না। আবু বকর বলল, হোসাইন আজকে তুমি যে বেলালকে খুঁজতে আছো ওই বেলাল মদিনায় না। আমার নবীর প্রেমে পাগল হইয়া ওই বেলাল কোথায় চলে গেছে আমি আবু বকর জানি না। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বেলালকে খুঁজতে 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 3 দিন যেন অতিবাহিত করলে ফেললাম। এবার হঠাৎ করে জঙ্গলের মধ্য দিয়ে রাস্তা হোসেন যেন চলে যায়। আর হোসেন যখন চলে যায় হোসেনের কানে যেন একটা আওয়াজ ভেসে আসছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার নবীর কালেমা ভেসে আসে। হোসেন বলছে, ভাই যে কালেমার আওয়াজটা কানে ভেসে আসে এই আওয়াজটা অন্য কারণ নয়, এই আওয়াজটা হলো বেলালের আওয়াজ। একমাত্র বেলালের আওয়াজ এত তীক্ষ্ণ আওয়াজ ছিল, একমাত্র বেলালের আজানে এত সুমধুর আওয়াজ ছিল, একমাত্র বেলালের আওয়াজ এত মধুর আওয়াজ ছিল যে মধুর আওয়াজ খানা আজানের আওয়াজ খানা আল্লাহর আরশে আজিমে না পৌঁছালে আল্লাহ সকাল করতো না। আজকে জগতের মধ্যে যত মুয়াজ্জিন আছে সমস্ত মুয়াজ্জিনেরা আযান দেয় মসজিদে নামাজের জন্য আহ্বান করে। আমার নবী বলেছেন ওই মুয়াজ্জিনদের মাথা কিয়ামতের দিন সবার চাইতে উঁচু করে দেওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আযান দিলে মসজিদে মুয়াজ্জিনের দায়িত্বে থাকলে কিয়ামতের দিন ওই মুয়াজ্জিনের মাথাটাকে উঁচু করে দেওয়া হবে সবার চাইতে। যাদের মাথা উঁচু থাকবে তাদেরকে চিনতে পারা যাবে। আর জগতের মধ্যে মুয়াজ্জিন ছিল তাদের চেহারাটা ফুটফুটে লাল টকটকে নুরানিময় চেহারা করে দেওয়া হবে। আর যারা মন থেকে আযান দিবে আযানটা শুদ্ধ হবে, তারা তাদের মাথাটাই উঁচু হবে। এখন আযান যদি বললেন জাহিলের মতো আযান হয় তাহলে তার মাথা কি উঁচু হবে? হবে না। আজকে বর্তমানে 80 বছর 90 বছর 85 বছরের লোককে আযান দিতে দেওয়া হয় যার আপনার দাঁত নাই, জিহ্বা ঠিক মতো কাজ করে না, যার আপনার জবান হয়ে গেছে থড়বড়ে, বুঝলেন না, তরু তাজা নাই, ওই লোকটারই বা কি দোষ আছে? আজকাল জওয়ানেরা তো মসজিদে যায় না, 40 বছরের লোকে তো মসজিদে যায় না। বলে যদি তাদেরকে দাওয়াত দেওয়া হয় তো বলবে এখন কি আমার টাইম হয়েছে, 60 বছর হোক তবে যাবো। আল্লাহ বলছে বান্দারে আজকে তোমাকে আমি হেদায়েতের পথটা দেখাচ্ছি, তুমি দেখতে চাও না, 60 বছর পরে তুমি মসজিদে যাইতে চাইবা, মসজিদে যাওয়া তো দূরের কথা, মসজিদের গেট পর্যন্ত দেখতে পাবা না। আমি আল্লাহ তোমাকে প্যারালাইসিস দিয়ে দিব। তবে 60 বছর কেন, এখনো সময় আছে, এখনই মসজিদে চলো। আর তোমার জবান থেকে যখন হাইয়া আলাস সালাহ বের হবে ওটাই আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। কারণ আমার আল্লাহ তাআলা বলে আমি যুবকদের ইবাদত বেশি পছন্দ করি, যুবকদের ইবাদত কারেন্টের মতো আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আর যারা বৃদ্ধ হয় তাদের আমি ইবাদত আল্লাহ কবুল করি, কিন্তু দ্রুত কবুল করি না। এই জন্য করি না কারণ তাদের শরীরটা দুর্বল হয়ে যায়, তখন তাদের বাইশ হয়ে যায় বলতে পারে না, তখন তাদের পেশাব হয়ে যায় জানতে পারে না, তখন তারা দাঁড়াইতে পারে এটা জানতে পারে না, তখন তারা বসে পড়ে এটা জানতে পারে না, তখন তাদের মাথা ঘুরপাক দেয়, সূরা মনে থাকে না, ইয়াদ থাকে না। এই জন্য আমি আল্লাহ তাবারক তাআলা তাদের ইবাদত বুঝে সুঝে তাদের নেকির খাতায় নেকি লিপিবদ্ধ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বৃদ্ধ যারা আছে তাদের হয়তো হয় না, হয় ইমাম সাহেব নামাজ পড়িয়েছে, রুকু সেজদায় গেছে, যেমনই আপনার সেজদাতে গেছে ওইদিকে 2 কাতার লোক আছে, এক দেখতে একেবারে আবার চলে এসেছে। এখন একে অপরের দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে এই কাজ করলে কে দেয়, আর যে করেছে সে ওই ছুটেছে পুজো করতে, বুঝলেন না। ও আবার যখন মসজিদের আমার জামা ধরতে আসে 2 রাকাত হয়ে গেছে, কথা বুঝলেন না। তাহলে জামাতের সবটাকে পূর্ণাঙ্গ পাইলো না। এখন যদি জুয়ান হইতো তাহলে এই ঘটনা ঘটতো না। এই জন্য আমার আল্লাহ তাবারক তাআলা বান্দারে আজকে তুমি যুবক অবস্থায় তুমি আমার ইবাদত করো না, বৃদ্ধ বয়সে আমার ইবাদত করো। আমি আল্লাহ তোমার যুবক অবস্থাতে তোমার ইবাদত আমি আল্লাহ পছন্দ করি। কিয়ামতের দিন আল্লাহ জিজ্ঞাসা করবে ভাই বান্দা যুবক অবস্থায় তোমাকে যৌবন দিয়েছিলাম, চেহারা দিয়েছিলাম, তোমাকে সুন্দর মস্তিষ্ক দিয়েছিলাম, বুদ্ধি দিয়েছিলাম, বিদ্যা দিয়েছিলাম, যথেষ্ট কর্ম দিয়েছিলাম, চাকরি দিয়েছিলাম, তুমি আমার জন্য কি এনেছো, কি করেছো?
ওই যুবক যদি ইবাদত করে জগতের মধ্যে, আল্লাহকে বলবে আল্লাহ গো জীবনে কিছুই করতে পারিনি, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়েছি, হজ করেছি, যাকাত দিয়েছি, আমি গরিব মানুষকে সহযোগিতা করেছি, আর জগতের মধ্যে যদি কিছুই না করে, আল্লাহ কিছুই করেনি, আল্লাহ বলবে বান্দা তুই জাহান্নামে চলে যাও। হ্যাঁ বেরাদা, অতএব সময় থাকতে আল্লাহর ইবাদত করো। আমি যেটা বলতেছিলাম বেরাদা, মসজিদে আজান দিবা, আজানটা যাতে ভালো হয়, শরিয়াতের সহিত যাতে আজান হয়, আজানের উচ্চারণটা যাতে ভালো হয়, আজানের উচ্চারণটা যদি ভালো হয়, কিয়ামতের দিন আপনার মাথাটা উঁচু হয়ে যাবে। আর আজানের উচ্চারণ যদি ভালো না হয়, ওই আজান আল্লাহর দরবারে কবুল হবে না। কোরআন তেলাওয়াত করলে আমরা জানি একটা অক্ষরে 10টা করে নেকি পাওয়া যায়, কিন্তু কোরআন যদি প্রসিদ্ধ না হয়, আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ, আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা নয় আল্লাহ। কথা কি আমার বুঝতে পারছেন? একই শব্দ, শুধু উচ্চারণে পার্থক্য হচ্ছে। কথা বুঝলেন? শুধু উচ্চারণে পার্থক্য। আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা নয় আল্লাহ। মানে আলহামদুলিল্লাহ প্রশংসা নয়, আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা। তাহলে একটাই শব্দ, উচ্চারণ যদি ঠিক না হয় তো এতে গুনাহ হবে না নেকি হবে? কোনটা? নেকি হবে না গুনাহ হবে? ভালো পড়তে এক একজন বললেন এমন সুর ধরেছে, বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ও মনে করছে যে একবার রফিকের কণ্ঠে পড়ছে তো মনে খুব ভালোই লাগছে, কিন্তু তোমার যে উচ্চারণ ঠিক নাই। যার নাম খায়রুল, ভোর রাতে তার ঘুমায় না, মিচকি মিচকি হাসে। কেন হাসে? কারণ মুয়াজ্জিন বলে আসসালাতু খায়রুল মিনার নাম। খায়রুল বলছে আমার নাম না নিলে তোর ফজরের আজান হবে না, কিন্তু আসলে কি বলেন খায়রুল আছে, খায়রুল না। আজান যদি শুদ্ধ হয় মানুষের ঘুম ভাঙে না। বেলাল যখন আজান দিত, আমার আল্লাহ তাবারক তাআলা ওই আজানকে শ্রবণ করত। জোরে বলেন সুবহানাল্লাহ। আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আজান যদি সুন্দর হয়, মানুষ কাজকর্ম ছেড়ে দিয়ে ওই আজানটা শ্রবণ করবে না, করবে না? করবে। আজান পুরো দেওয়া যাবে না। যদি কেউ ঘুম থেকে জাগ্রত হয়ে মনে করেন মসজিদে আজান হয়েছে, খবরদার উঠিয়েন না। আজান হয়েছে তো, যারা বৃদ্ধ মানুষ ঘুমিয়েছে হয়তো আওয়াজটা পেয়ে উঠে উজু করে বসে থাকবে, যে কি ব্যাপার, সারা তো হয় না, টাইমও হয় না, আজানের সময় হয় না, কিন্তু এটা তো জালসাই হয়েছে, বুঝলেন না? সকালবেলায় বলবো আচ্ছা বলবি তোরা নিয়ে এসেছিলি রে, যে 12টার সময় ফজরের আজান দিয়ে ফেলাইছে আর আমার সারা রাত ঘুম হারাম হয়ে গেছে। কথা বললে বেরাদার এই ঘটনা ঘটা, এই জন্য বাবা আজান আর দিচ্ছে না। বেরাদার আজানটা প্রসিদ্ধ করার চেষ্টা করবে। শিক্ষার কোনো বয়স নাই, না আছে? শিক্ষার বয়স আছে? শিক্ষার কোনো বয়স না। হ্যাঁ বাবাজি ভাইরা, আর আমি কথা আগাতে যাই না। এবার আসেন আমার বেলালের কাছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কালমা পড়তে আছে। হুসাইন বলতেছে ভাই এই আওয়াজটার কারণ, এই আওয়াজটা হলো বেলালের আওয়াজ। চলো চলো, বেলাল এই কালেমা পড়তে আছে। গুটি গুটি পায়ে বেলালের কাছে গেল। বেলালের কাছে যাওয়ার পরে ওই বেলালকে বলে বেলাল মদিনা থেকে এই জায়গায় কেন এসেছো? চলো চলো মদিনায় চলো, পুনরায় তোমাকে আজান দিতে হবে। তুমি যদি আজান না দাও ওই আজান আল্লাহর আরশে মুআল্লায় পৌঁছাবে না, জগতের মানুষের কানে যাবে না, নামাজ পড়ার জন্য মসজিদে আসবে না, রোজা করবে না, আমার নবীকে স্মরণ করবে না। অতএব বেলাল আর দেরি নয়, জলদি করে মদিনায় চলো। বেলাল দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে হোসাইন আমাকে মদিনায় যাওয়ার জন্য তুমি বলিও না, কেন না আমার নবীর কথা মনে পড়লে আমার অন্তরটা কেঁপে যায়, আমার দুই চোখ দিয়ে পানি এসে যায়, আমার নবীর মুখমণ্ডলটা আমার চোখের সামনে চলে আসে, আমি বেলাল সহ্য করতে পারি না, এই জন্য আমাকে মদিনায় যাওয়ার জন্য বলিও না। হোসাইন বলে বেলাল আজকে তোমার কলিজা শুধু ফাটে না, আজকে আমি হোসাইন, আজকে আমাদেরও কলিজা ফেটে যাওয়া, কিন্তু আমার নবী যে পথ দেখিয়ে গেছে ওই পথ কোনোদিন ছাড়া যাবে না। বেলাল জলদি করে চলো রে বেলাল, আজকে
মসজিদে তুমি যতক্ষণ পর্যন্ত না যাবা ততক্ষণ পর্যন্ত আজকে মসজিদে নামাজ পড়ার জন্য কেউ আসবে না। ওই বেলাল বলল, হোসাইন তুমি যখন বলেছ আমাকে যাইতে হবে, কারণ আমার আল্লাহ তাবারাক তাআলা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছে, যারা ইমাম হাসান ও হোসাইনকে মানলো তারা যেন আমাকে মানলো, যারা ইমাম হাসান হোসাইনকে মানলো না তারা যেন আমাকে মানলো না। হোসাইন আজকে তোমার কথা যদি অমান্য করি আমার নবীর কথা অমান্য করা হবে, এই জন্য আমার জান থাকার চলো চলো মদিনায় যাব, কারণ আমি নবীকে ভালোবাসি। আজকে নবীর জন্য যদি প্রাণ দিতে হয় আমি বেলাল তবুও রাজি আছি। তোমার মত এত ভালো, তোমার মত এত ভালো নবী গো কেউ তো আমার বাসে না, তাই তো নবী আমি আর তোমার দিওয়ানা। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর চাইতে ভালো কেউ বেশি বাঁচতে পারবে? পারবে? পারবে না। আজকে সন্তানকে জন্ম দিয়েছেন, সন্তানকে খুব ভালোবাসেন, কেটিএম আর কিনে দিচ্ছেন। আজকে আপনি যদি কিনে না দিতে পারেন ওই সন্তান বলবে, আব্বা গো তুমি আমাকে জন্ম দিয়েছো, লালন পালন করেছো, জীবনে কিছুই দিতে পারোনি, না পেরেছো একটা বাইক দিতে, না পেরেছো জমি জায়গা দিতে, না পেরেছো ব্যবসা বাণিজ্য দিতে, অতএব তুমি জন্ম দিয়ে ভুল করে দিয়েছো। এখন অনেক যুবক আছে বাপ মাকে এই কথা শোনায়, অনেকে আছে শোনায়, আরে যুবক আজকে ওই বাপ মা তোমাকে পৃথিবীর আলো দেখিয়েছে, এর ঋণ তুমি কিয়ামত পর্যন্ত চামড়া ঝিলিয়া পায়ের মায়া মা বাবার পায়ের তলে বিছিয়ে দিল শোধ হবে না। ওই বাপ মাকে তুমি কষ্ট দুঃখ দিও না, গরিব বলে অবহেলা করিও না। আজকে বিবিকে ভালোবাসবে, ওই বিবিকে সঠিকভাবে কাপড় দিতে না পারলে, ওই বিবিকে সঠিকভাবে স্বর্ণ দিতে না পারলে, ওই বিবিকে সঠিকভাবে খাবার দিতে না পারলে, অনেক বিবি আছে, সবাই নয় রে বাবা, অনেক বিবি আছে বলবে তোমাকে বিবাহ করে আমার জীবনটা বরবাদ হয়ে যায়, বলবে না? ভাইকে ভালোবাসা, একটা সময় ভাই কলিজার টুকরা ছিল, যেমন বিবাহ হলো সন্তান আদি হইল, জমি জায়গা ভাগের বেলায় একটার জন্য ভাই ভাই এমন দুশ্মন হলো মরা পর্যন্ত এক হইল না। এই জন্য মামা জগতের ভালোবাসা বৃথা, আমার নবীর ভালোবাসা অমর। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বলছে তোমার মত এত ভালো, তোমার মত এত ভালো নবী গো কেউ তো আমার বাসে না, তাই তো নবী আমি আর তোমার দিওয়ানা, তাই তো রাসূল আমি আর তোমার দিওয়ানা। ও কি শুনেছে কিতাবের লেখা, নবী ছাড়াই আমার জীবন ফাঁকা গো, নবীজিকে ভালো না বাসিলে, নবীজিকে ভালো না বাসিলে আল্লাহ পাওয়া যাবে না, তাই তো নবী আমি আর তোমার দিওয়ানা। তোমার মত এত ভালো, তোমার মত এত ভালো কেউ তো আমার বাসে না, তাই তো নবী আমি আর তোমার দিওয়ানা, তাই তো রাসূল আমি আর তোমার দিওয়ানা। মোহাম্মদে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মাদ। ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আমার হোসাইনের সঙ্গে মদিনায় আসলে, মদিনায় আসার পরে বেলাল যেন ওযু বানাইলে, ওযু বানানোর পরে মিম্বারের উপরে উঠে গেল, মিম্বারের উপরে উঠে যাওয়ার পরে আযান শুরু করেছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। আযান শুরু করে দিয়েছে, যেমনই পড়েছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে জমিনের মধ্যে বেলাল পড়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হোসাইন লটায় পানি করে লইয়া মিম্বারের উপরে গেছে, যাওয়ার পরে বেলালের মুখে ছিটায় দিয়েছে, বেলাল চোখ দুটো খুলেছে, অঝার নয়নে কান্দিয়া চোখ
দিয়ে পানি ফেলে বলতেছে হোসাইন আমার দ্বারা আজান দাও মনে হয় সম্ভব হবে না। ও হোসাইন আজান দিতে গেলে আমার হয়তো প্রাণ চলে যাবে। হোসাইন বলল বেলাল রে আজকে আজান দিতে যাইয়া তোমার যদি প্রাণও চলে যায় তবুও তোমাকে আজান দিতে হবে। হোসাইন বলে বেলাল রে আবার দ্বিতীয়বার ওঠো আজান শুরু করো। বেলাল আবার দ্বিতীয়বার উঠিল, আবার আজান দেওয়া শুরু করলো। আবার যেমন মুহাম্মদ রাসূলুল্লাহর নামটা এসেছে অমনি যেন অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। আবার হোসাইন মাথার মধ্যে পানি দিয়া বেলালকে বলতেছে বেলাল রে ওইভাবে অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছ কেন? বেলাল বলে হোসাইন আমার যখন আজান হইতো আমার নবীজি শ্রবণ করতে আমার নবীকে আঙ্গুল দিয়ে দেখাইতাম। আজকে নবীকে যখন আঙ্গুল দিয়ে দেখাইতে যাই আমার নবীকে দেখতে পাওয়া যায় না। আমি বেলাল নবীকে দেখতে পাই না বলে অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে যায়। আহারে কত প্রেম ভালোবাসা মহব্বত ছিল নবীর সঙ্গে। এই জন্য তো বেলাল আমার নবীজির উটের লাগাম কানা ধরে আমার নবীর আগে জান্নাতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা বলবো নবীর আগে কেমন করে জান্নাতে যেতে পারো? এখানে মান্তিক আছে একটু ভেবে দেখা। উটের লাগাম কানা যে ধরে সে হয় গোলাম। কি হয়? গোলাম। আজকে আমার গাড়ি আছে ড্রাইভার কিন্তু আজকে আসে নাই বলছে আজকে রেস্ট নিয়ে আজকে আমি ড্রাইভার কথা বলেন না তো ড্রাইভার যখন গাড়ি চালায় আমি তখন পেছনে থাকি তাই বলে কি ওকে বক্তা বলে 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 না। ও তো সামনের দিকে থাকে কারণ ও হলো ড্রাইভার, ও মান্থলি মাইনা নিয়ে ও থাকে। বেলাল নবীর আগে জান্নাতে যাবে এটা ঠিকই কিন্তু নবীর গোলাম হইয়া রাজা হইয়া তৃতীয়বারের জন্য আজান দেওয়ার জন্য উঠেছে। মিম্বারের উপরে উঠিয়া আজান শুরু করেছে। আল্লাহু আকবার আল্লাহু আকবার। আজান যখন শুরু করে দিয়েছে শেষবারের মতো আজান যেন কমপ্লিট করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন বাবা আজান শুরু হয়ে আজান যখন সমাপ্ত হয়েছে সকল সাহাবীদের কানে আজানটা পৌঁছে গেছে। সবাই যেন দণ্ডায়মান হয়ে গেছে আর তারা মনে মনে চিন্তা করতেছে আল্লাহ গো আজকে হয়তো নবী আমার মসজিদে এসেছে এই জন্য বেলাল আজান দিয়েছে। চলো চলো নবীকে আমরা দেখব। সবাই আসিয়া মসজিদে যখন হাজির হয়েছে দেখছে যেন নবী নাই, নবী না দেখছে হাসান হোসাইন আর বেলাল রহিয়াছে। হোসাইন নেতা হইয়া দণ্ডায়মান হইয়া দাঁড়াইয়া বলল আমার নবীর সাহাবীরা আজকে যদি নবীর নামাজ বন্ধ করে দাও, যদি রোজা বন্ধ করে দাও, আজান যদি বন্ধ করে দাও আমার নবী দুঃখিত হয়ে যাবে, আমার নবী কষ্ট পেয়ে যাবে। অতএব নামাজ রোজা হজ যাকাত যেইভাবে নবী জারি রেখেছিল ওইভাবে জারি রেখে দাও, কিয়ামত পর্যন্ত জারি থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে ইমাম হাসান ও হোসাইনকে অনেকে বাবা মানতে চায় না। আজকে নবীর পরে নামাজ এনে যদি আমাদের মধ্যে কেউ দেয় ইমাম হাসান ও হোসাইন দিয়েছে নামাজ তো দূরের কথা সেই দিন হোসাইন বেলালকে নিয়ে এসে যদি মসজিদে আজান না দেওয়া করাইতো আজকে নামাজ তো দূরের কথা আমরা মসজিদে আজান শুনতে পাইতাম না। বেরাদা সবাই চিন্তা করে তবে আমাদের এই মসজিদে নবীজি নামাজ পড়াইতে আমরা নামাজ পড়তাম, আজকে ইমামতি কে করবে, নামাজ কে পড়াইবে, আমরা কার পেছনে একটা দায়িত্ব বেহাজাল ইমাম বলে দাঁড়াইব। হোসাইন বলল শোনো রে আমার হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম খলিফায়ে রাশিদিন অতএব আবু বকর নামাজ পড়াইবে, আমরা আবু বকরের পেছনে নামাজ পড়িব। আজকে বাবা আমরা নামাজ পড়ানোর জন্য মারামারি করি, ইমাম যদি না থাকে মুসল্লিরা বলে আমি নামাজ পড়াইবো, ও বলে আমি নামাজ পড়াইবো। নামাজ না পড়াইতে পাইলে দেখবেন ইমাম না আসলে না আসা পর্যন্ত মসজিদে আসে না। হয়তো আপনাদের গায়ে এরকম ব্যবস্থা নয় কিন্তু আমাদের ওই দিকে ভুরি ভুরি দেখা যায় ইমাম না থাকলে ছুটিতে গেলে নামাজ না পড়াইতে পাইলে ওই মুসল্লি মসজিদে আসে না। বাবা রে একটা দায়িত্ব
হাজার ইমাম বলে যখন আপনার পেছনে দায়িত্ব দিয়ে নামাজে দাঁড়িয়ে যাবে, সকলের হিসাব কিয়ামতের দিন আপনাকে দিতে হবে। তবে বলে ইমামতি করা কষ্টকর না সুবিধাজনক? কোনটা কষ্টকর? কিন্তু আমরা নামের জন্য, শান ও শওকতের জন্য ইমামতের জায়গায় বাবা আমরা চলে যাই। নবী বলেছেন আযান দেওয়ার জন্য যদি যুদ্ধ করতে হয় তলোয়ার লইয়া, তবে তুমি যুদ্ধ করে আযান দাও। আর ইমামতির জায়গাতে তুমি যদি পারো পিছনে নামাজে দাঁড়াও, ইমামতের জায়গায় যেও না। কারণ দায়িত্ব যখন তোমার কাঁধে পড়বে কিয়ামতে তোমাকে পার করতে হবে। কথাকে বুঝতে পারলে? কিয়ামতে আপনাকে পার করতে হবে। হ্যাঁ বাবাজি ভাইরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, স্বপ্না খাতুন নানা নানি নামে 520 টাকা। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। এবার বাইরাদা ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললে আবু বকর নামাজ পড়াইবে, আমি বেলাল ইকামত দিব। হ্যাঁ আমার বাবাজি ভাইরা, আমার আবু বকর নামাজে দাঁড়ায় গেল, কানে হাত দিয়া সূরা ফাতিহা পড়ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। একটু থমকে থমকে দাঁড়িয়ে যাচ্ছে, প্রথমত যেন খেয়ে যাচ্ছে। এবার নামাজ কমপ্লিট হইল। সাহাবীরা জিজ্ঞাসা করে, জহিরুদ্দিন বাবা মায়ের নামে 500 টাকা দান করেছে, 1 মণ ধান দান করেছে, 500 টাকা বাকি, আর 500 টাকা নগদ। সুবহানাল্লাহ। এবার বেরাদার নামাজ পড়াইতে পড়াইতে যেন থমকে যাচ্ছে। সাহাবীরা বলে আবু বকর তুমি এত সুন্দর কোরআন তেলাওয়াত করো, এত সুন্দর তুমি কিরাত করো, এত সুন্দর তোমার কোরআন মুখস্থ, অতএব তুমি থমকে থমকে দাঁড়িয়ে যাচ্ছিলা কেন? আবু বকর বলে খোদার কসম করে বলে আমি নামাজ পড়াইতে যাইয়া থমকে যাচ্ছিলাম এই কারণে, একদিন আসরের নামাজ পড়াইতে দাঁড়িয়েছিলাম, আমার নবী আসতে দেরি করেছিল, 2 রাকাত নামাজ হয়েছে, আমার নবী এসে হাজির হয়েছিল। আমি সঙ্গে সঙ্গে নবীর দিকে তাকিয়েছিলাম। নবী বলেছিল আবু বকর আজকে কাবার দিক থেকে মুখ ঘুরায় আমার দিকে তাকাইলে কারণটা কি? আবু বকর বলেছিল নবী গো আমি এতক্ষণ কাবার দিকে তাকাইছিলাম, আর এখন কাবার দিকে তাকাইলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী বলে আবু বকর আমি পেছনে দাঁড়িয়ে আছি, তুমি কেমন করে বুঝলে? আবু বকর বলে হুজুর গো সবচেয়ে কাছের সাহাবী আমি আপনার, অতএব আপনার শরীরের খুশবু শুকে বুঝে গিয়েছিলাম নবী আপনি আমার পেছনে দাঁড়িয়ে আছেন, আপনি আমার পেছনে, আমি কাবার দিকে মুখ করে নামাজ পড়বো। এই নামাজ আল্লাহর দরবারে কেমন করে কবুল হইতে পারে? আমি এই জন্য মনে মনে ভাবছিলাম হয়তো আমার নবী আসছে, হয়তো আমার নবী আসছে, এই জন্য আমার সূরা কেরাতে একটু থমকে থমকে দাঁড়িয়ে যাচ্ছিলাম। জোরে বলে সুবহানাল্লাহ। আর আমার মদিনায় নিবানি দয়ার নবীজি, আমার মদিনায় নিবানি নবী, আমার মদিনায় নিবানি। কে কে মদিনা যাইতে চান একবার হাত উঠে বলেন তো ইয়া রাসূলুল্লাহ। 50 কেজি ধান দুঃখ বাবা মায়ের নামে দিয়েছে। হ্যাঁ কে কে মদিনা যাইতে চান একবার হাত উঠে বলেন ইয়া রাসূলুল্লাহ। এটা আওয়াজ দিয়ে বলেন না ইয়া রাসূলুল্লাহ। এই 4-5 জন যাইতে চান আর মদিনা যাওয়ার ইচ্ছা কারণ নাই নাকি বলেন? এই রাত্রিটা দোয়া কবুল হইলে মদিনা যাওয়া যাবে। মদিনার টাকা খরচা করে গেলেই মদিনা যাওয়া হয় না রে বাবা। বাড়িতে শুয়ে শুয়ে নবীকে দেখলে মদিনা যাওয়া হয়, হজ কবুল হয়ে যায়, তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে সালাত, মাসলাক আলা হযরত জালসা কমিটি গ্রামবাসী জোরে বলে জিন্দাবাদ। আর আমার মদিনায় নিবানি দয়ার নবীজি, আমার মদিনায় নিবানি নবী, আমার মদিনায় নিবানি নবীজি, আমার পাগল বানায়া আছো মদিনায় লুকায়া। আলিমউদ্দিন বাবা মায়ের নামে 1000 টাকা দান করেছে, জাযাকাল্লাহ মাশাআল্লাহ। 1100 ওনার শাশুড়ি আলিমউদ্দিনের এই দেখেন 100 টাকা দিয়েছে, সুবহানাল্লাহ। টোটাল 1100 টাকা। নবীজি আমার পাগল বানায়া আছো মদিনায় লুকায়া, অন্তরেতে 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 মদিনার পরাণে দয়ার নবীজি, আমার মদিনায় নিবানি, তুমি আমার মদিনায় নিবানি দয়ার নবীজি, আমার মদিনায়
আওয়াজ দিয়ে বলেন আমিন। আব্দুল মালিক সাহেব 1000 টাকা দান করেছে, এক বস্তা সিমেন্ট। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে সালাত, সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। আমরা মদিনার পাগল নাকি বলেন? জি, আমরা মদিনার পাগল। একটা আওয়াজ দিয়ে বলেন আমরা মদিনার পাগল, নবীর প্রেমিক, নবীর আশিক নাকি বলেন বাবা? এ ভাই, এ ভাই, ওইভাবে না দিয়ে স্টেজে ডেকে দিবেন সম্মানের সাথে নাকি? ওটা ভালো হবে, এটা বেস্ট হবে। হাজী আলমগীর মিয়া, হাজী আলমগীর মিয়া 1000 টাকা। সুবহানাল্লাহ, হাজী আলমগীর মিয়া আছেন এখানে? আপনি? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ। আর 1100 টাকা দেওয়া যাবে না? 5 বস্তা সিমেন্ট, 5 বস্তা সিমেন্ট, 10 বস্তা। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ, হ্যাঁ, বারাকাল্লাহ। কি নাম জানেন? হাজী আলমগীর মিয়া। হারে কত সুন্দর নাম, জাযাকাল্লাহ। নারে তাকবীর, নারে সালাত। হাজী আলমগীর মিয়া 1000 টাকা নগদ আর 10 বস্তা সিমেন্টের দাদা জোরে বলে জিন্দাবাদ। ও আল্লাহ দয়াময়, দয়া যে করিয়া 10 বস্তা সিমেন্ট 1000 টাকা গেল দান করিয়া, যার সাহায্যে নিয়াতে করে গেল দান, দানকে কবুল করো করো আমার। যোগ্য বাপে যোগ্য বেটা এখানেতে ছিল, ছিল কি না ছিল দেখো দানে বোঝা গেল। এইরকম নবীর প্রেমিক আরো 7খানা আমি দেখতে চাই, বলো একবার হাত উঠায়া। আর নবী আপনার কবরকে করে দিবে আলো। 7টা ভাই আমার 1000 করে, একটু চটচট করে জলদি করে দিয়ে যান তো। আর মাকে বলবো, মারে এতগুলো মা আছেন, 21টা মা আমার, 1000 করে টাকা যদি লিখিয়ে দেন, আমি এই মায়েদেরকে একটা মশলা বলে যাব যে স্বামীর পকেট থেকে টাকা চুরি করা যাবে কিনা। যে আমি মায়েদেরকে বলে দিয়ে যাবো যে স্বামীর পকেট থেকে টাকা চুরি করা যাবে কিনা। এতদিন 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা নিয়েছে, ওটা চুরি গুনাহ হবে না নাকি হবে? না হবে না, এটা বলে দিয়ে যাবো। 21টা মা আমার 1000 টাকা করে টাকা খাতায় নামটা লিখিয়ে দিয়ে যাবে। আজকে পারলে আজকে, কালকে পারলে কালকে, না হলে মাসে মাসে আপনি 100 টাকা করে, 10 মাসে 100 করে 1000 টাকা দিয়েন। এর চেয়ে তো বড় অফার আর পাওয়া যাবে? যাবে? যাবে না। এই অফারওয়ালা মৌলবি আপনাদের কাছে এসেছে, 100 টাকা করে দিয়ে 10 মাসে 1000 দিবেন। 21টা মা আমার 1000 করে দিয়ে যান। এই খাতাটা নিয়ে কমিটির ছেলে মায়েদের দিকে যান। কই ভাইজান খাতা নিয়ে ছিল? ভাইটা কই? হ্যাঁ, খাতাটা নিয়ে যাও মায়ের দিকে। দরদি মা আমার, এই দেখেন 1000 করে দিয়ে দিবেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। কি নাম ভাই? বাবুর আলী। কি করেন? মিস্ত্রি, রাজমিস্ত্রি। যে রাজমিস্ত্রি বাড়িতে কাজ করে, বাড়িতে? হ্যাঁ, সুবহানাল্লাহ। আর 500 টাকা দেন, 1500 টাকা পরে দিয়ে দেবেন। 2 বস্তা, তার 1 বস্তা, 3 বস্তা করে দেন। হ্যাঁ, সুবহানাল্লাহ। কি না? বাবর আলী। আহারে, এই দেখেন বাবর একজন বাদশার নাম ছিল নাকি? তো বাবর যেমন বাদশা ছিল, তো এই জগতে মিস্ত্রি হইতে পারে, কিন্তু দিনটা বাদশার মতোই আছে। জোরে বলে সুবহানাল্লাহ নাকি বলেন? অন্তরের বাদশাহীর চাইতে বড় বাদশাহী জগৎ আর কিছু নাই। রাসূলুল্লাহ বললেন সবচাইতে যার বড় হাত সেই হবে জান্নাতি। তো সাহাবীরা বলছেন হুজুর সবারই হাতই তো সমান, তো বড় হাত তো দেখতে পাই না। তো রাসূলুল্লাহ বললেন যে যে দান করে তার হাতটাই বড় হবে কিয়ামতের দিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর ওই ব্যক্তিকে আল্লাহ জান্নাতবাসী করবে। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে সালাত। বাবর আলী সাহেব 1000 টাকা আর 3 প্যাকেট সিমেন্টের দাদা জোরে বলে জিন্দাবাদ। সুবহানাল্লাহ। যা চাই জানিয়াতে করেছে দান, আর দানকে কবুল করো করো আমার। মায়ের এখনো পর্যন্ত 1000 টাকা আসলো না। কত সুন্দর চাদর কিনেছো 2000 টাকা দিয়া, কত সুন্দর বালিশ কিনেছো 3000 টাকা দিয়া। এখনই মারা গেলে ওই বালিশ, চাদর বৌমা আর ছেলে মেয়ে তোমাকে দিবে না। বাড়ির উঠোনে একটা ছেঁড়া কাঁথাই শুয়ে রাখবে, আর নাইলে বলবে মসজিদের কাঁথা লিয়ে নাকি। বাড়ির আর দিবে না। তুমি কিসের জন্য 2000 5000 টাকা দিয়ে চাদর কিনে রেখেছ, আজকে একটা 1000 টাকা দিয়া মসজিদের চাদরে, মসজিদে কাঁথার একটা তুমি হাদিয়া দিয়া যাও 1000 টাকা। কথা বুঝতে পারলেন আমার? 1000 টাকায় মা দড়ি করে জলদি করে আসো। কারণ হইলো ওগো খালা গেল বেলা, ওগো খালা গেল বেলা, সন্ধ্যা হইলো ঘর। আর কবরেতে গেলে খালা আর হবে না ভোর। কবরেতে গেলে আর ভোর হবে? ওখানে লাইট নাই, বাতি নাই, লন্ঠন নাই, ওই জায়গায় মোমবাতি নাই, আগরবাতি নাই। এখানে মশা লাগছে তো একটা মোমবাতি লিয়ে জ্বালিয়ে দিলে মশা যাতে না থাকে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এই আপনারা জ্বালাচ্ছিলেন, আবার আপনাদেরকে বলিনি, আবার ভাইবেন না যে মৌলভী আমাদেরকে বললো নাকি। বলে জ্বালার শেষ থাকবে না। তো কবরে কিন্তু এসব সিস্টেম থাকবে না। জগতে যদি ভালো কাম করে যান তবে কাজে লাগবে। একজনের বিবি মারা গেছে বুঝলেন, তারপরের দিন ওর
স্ত্রীর কবরে হাওয়া করছে, তো লোকে ভাবছে আরে এত মহব্বত, বিবির কবরে হাওয়া করছে, তো এই লোকটা তো পাগল হয়ে যাবে, যে বলছে চাচা কবরে হাওয়া করেন না, হাওয়া তো কবরে পৌঁছাবে না, ভালো কাজ করলে তবে কবরে হাওয়া পৌঁছাবে নাকি, তো উপর থেকে হাওয়া করলে যাবে যাবে না। তো বলছে আমি যা করছি করতে দে, তোরা যেখানে যাচ্ছিস সেখানে যা। বলছে চাচা আপনি চাচিকে এত ভালোবাসে, বলছে খেপা কথাকার ভালোবাসা টালোবাসা কিছু নয়, তোর চাচি যখন মারা যায় আমাকে ওসিয়ত করে গেছিল, আমি মারা গেলে তুমি তো বিয়ে করবাই, তো কমসে কম আমার কবরটা যতদিন না শুকাবে অতদিন বিয়ে করিও না। তো মৌলভী সাহেব সাকাল্লাহু সারাহু ওয়াজালাল জান্নাতু মাসওয়াহু এই বলে যে পানি মারিয়াছে, তো এই পানিটা শুকাইতে এখন কমসে কম 15 দিন লাগবে, এই জন্য কবরে হাওয়া করছে যাতে তাড়াতাড়ি পানিটা শুকায় আর আমার বিয়েটাও যাতে তাড়াতাড়ি হয়ে যায়। কথা বললেন না, এই সারটা হাওয়া করছে আর লোকে যাচ্ছে মহব্বতে হাওয়া করছে বেরাদার। তো ওই রকম মানসিকতা আমাদের মধ্যে যাতে না থাকে, এই জন্য মায়েদেরকে বলছি মারে 21টা মা আমার 1000 টাকা খাতায় লিখিয়ে দিবে। খাতাটা গিয়েছে, খাতাটা গিয়েছে যায়নি, দেরি করলে কি করে হবে? মায়েরা তো বলছে আমরা দেওয়ার জন্য রেডি, কিন্তু যদি আপনি যদি নিতে না আসেন তো কি করে হবে নাকি বলে? সুবহানাল্লাহ। এই মায়েরা হচ্ছে খাদিজার জাত, মায়েরা হচ্ছে ফাতেমার জাত, এই মায়েরা হচ্ছে আয়েশার জাত। খাদিজা একটা নয় 4টা রাজত্ব ইসলামের জন্য নবীর মহব্বতে দান করে দিয়েছিলেন। পাস করেছিলেন কোথায়? খেজুর পাতার ছাউনিতে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবী বলছেন এ খাদিজা আজকে তোমার বাবার খাওয়াইলি, ওনার বাবার নাম ছিল খাওয়াইলি, তো খাওয়াইলিদের সম্পদে তুমি সুখ পেয়েছো, আমার বাড়িতে হয়তো সুখ পাও না বলো। তো খাদিজা বললেন হুজুর ওই রকম করে আমাকে লজ্জিত করবেন না, আমার বাপের রাজত্বে আমি সুখী ছিলাম এটা ঠিকই, শান্তি পেয়েছিলাম এটা ঠিকই, কিন্তু আপনার জীর্ণ কুটিরে তার চাইতে লাখো লাখো কোটি কোটি গুণ বেশি শান্তি পাই। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদার ভালোবাসা যদি থাকে অন্তরে, তো স্বামীকে লইয়া গাছের তলা তো শান্তিতে বসবাস করা যায়, আর যদি মহব্বত যদি অন্তরে না থাকে 5 তলা বিল্ডিং এ এসি চালিয়েও শান্তিতে বসবাস করা যায় না। বর্তমানের ভালোবাসা অভাব যখন এসে দরওয়াজায় দাঁড়ায়, আর ভালোবাসা আমাদের জানালা দিয়ে পালায়। কথা বুঝলেন না বেরাদার? আসেন একটু জলদি করে তাড়াতাড়ি করে মায়ের 1000 টাকা, আর বাপজিদেরকে বলবো 7টা বাপ আমার 1000 করে, একটু তাড়াতাড়ি করে এসে নামটা লিখিয়ে দিয়ে যান, আপনাদের জন্য একটু দোয়া করে দিয়ে যাবো। সুবহানাল্লাহ। আর প্রেম করেছেন ইব্রাহিম নবী নমরুদের আগুনে ফেলে, ওগো আগুন হইল ফুল বাগিচা, ইব্রাহিমে পশম জলে না, প্রেম তো মরে না। ভাইজান জানবো দিয়েছে তো আগে সবাই, হ্যাঁ আরেকবার জান না, যাও দিবে, আবার দিবে, আপনি ভরেন নামটা লিখেন দিবে, মায়েরা দিবে, আবার অসুবিধা নাই। সুবহানাল্লাহ। প্রেম করেছে মুসা নবী তোর পাহাড়ে গিয়াছেন চলে, ও গো খোদা নূরে পাহাড় জলে মুসা নবী জলে না, প্রেম তো মরে না। আর নবীর প্রেমী যারা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না, প্রেম তো মরে না। ভাই বাপজিরা 11টা সিমেন্টের প্যাকেট দেন তো, একটা করে, যতগুলো মানুষ আছেন একটা করে সিমেন্টের প্যাকেট দেন তো, নামটা লিখিয়ে দিয়ে যান, একটু চর্চা